আজকে আমরা দেখবো ম্যাথল্যাবের বিভিন্ন বেসিক প্রোগ্রাম। সেক্ষেত্রে আমরা ম্যাথল্যাব আর 2023 এ মডেলটা দিব। সেক্ষেত্রে ক্লিক দেওয়ার পরে আমাদের শুরুতেই এরকম একটা উইন্ডো আসবে। এখানে হোম সেকশন আছে এবং এটা হচ্ছে মেনু বার। মেনু আরো মেনু হবে যদি আমরা প্রোগ্রাম সেকশন করি। এটা হচ্ছে সিমুলিংক, ম্যাথল্যাবের আরেকটা টুলস। সো ম্যাথ আমরা আজকে দেখবো ম্যাথল্যাব কোড সেকশনটাকে। সো আমরা নিউ এর মাধ্যমে নিউ স্ক্রিপ্ট করতে পারি, লাইভ স্ক্রিপ্ট ফাংশন, ক্লাস, অ্যাপ, ফিগার, বিভিন্ন কিছু নতুন স্টাইলে নিতে পারি, প্লট এবং হচ্ছে অ্যাপ। আমরা একটা নিউ ফাংশন ক্রিয়েট করলে আমাদের মেনু বারে আরো কিছু জিনিস অ্যাড হবে। আমরা যদি নিউ স্ক্রিপ্ট দিই সেক্ষেত্রে মেনু বারে আরো কিছু জিনিস চলে আসলো এবং তার আন্ডারে বিভিন্ন ফাংশন রয়ে গেছে, ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে কারেন্ট ফোল্ডার উইন্ডো, আর এই উইন্ডোটা হচ্ছে পাথ। আমরা যেই কারেন্ট ফোল্ডারটা আছে সেটা ডিরেক্টরি কোথায় সেই জিনিসটা। আর এই উইন্ডোটা এখানে হচ্ছে প্রোগ্রামটা লেখা হবে। এটাকে বলা হচ্ছে এডিটর উইন্ডো, আর এটা হচ্ছে কমান্ড উইন্ডো, আর এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসে আমাদের কাজ করার পরে যেই ভ্যালু গুলা থাকবে সেই ভ্যারিয়েবল, লাস্ট আপডেটের ভ্যারিয়েবল এবং তার ভ্যালু এখানে শো করবে। ওকে, আমরা যদি এক্স কোন একটা ভ্যারিয়েবল নেই, তার ভ্যালু যদি 2 হয় এবং সেমিকোলনের মাধ্যমে নেই, দ্যাটস মিন অর্গ স্পেসে এক্স ইকুয়াল টু 2 সেটা রয়ে গেছে। আমরা যদি এক্স এর ভ্যালু কত জানতে চাই তাহলে এক্স লিখে ইন্টার দিলে আমরা এক্স এর ভ্যালু পাবো। ওকে, এখন এটা কিন্তু আমরা এখানেও সেভ করি প্রোগ্রামটা। সো এখানেও সেভ, practice.m। সো এটা আমাদের প্রোগ্রাম। সো আমরা যদি এই প্রোগ্রাম কমান্ড উইন্ডোটা ক্লিন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে সিএলসি দিতে হবে। সিএলসি দিলে কমান্ড উইন্ডোটা ক্লিন হবে। সো আমরা যদি এক্স ইকুয়াল টু প্রোগ্রামে 2 দেই, এক্স ইকুয়াল টু 2 কোমা এক্স ইকুয়াল টু যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের শো হবে হচ্ছে, যদি আমরা এটাকে এডিটর কমান্ড থেকে রান দেই তাহলেও দেখেন আমাদের প্র্যাকটিস যেই প্রোগ্রাম ওটা রান হচ্ছে এক্স ইকুয়াল টু 2। ওকে, যদি আমরা এখানে এটা না দেই, এক্স না দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এক্স ইকুয়াল টু যে 2 সেটা আছে। সো আমরা যদি এই কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে সিএলসি, আমরা নতুন করে এক্স এর ভ্যালু শো করাতে যাচ্ছি। এখানে সবকিছু ক্লিন হয় এক্স ইকুয়াল টু 2, সেই জিনিসটা আসবে, দেখছেন ক্লিয়ার হয়ে এক্স ইকুয়াল টু 2 শুধু আসছে। ওকে, এই হচ্ছে উইন্ডোজ থাকা কমান্ড উইন্ডো ক্লিয়ার। এখন যদি আমরা এটাকে ক্লিয়ার করতে চাই, দ্যাটস মিন কি আমাদের ওয়ার্ক স্পেস ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে ক্লিয়ার অল দিলে ওয়ার্ক স্পেসে থাকা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এক্স ইকুয়াল টু আমরা আবার 2 দিলাম, আমরা ওয়াই ইকুয়াল টু 3 দিলাম। এখন যদি আমরা একটা ভ্যালুকে ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার এক্স, শুধু এক্স এর ভ্যালু ওয়ার্ক স্পেস থেকে ক্লিয়ার হয়ে গেল। আমরা যদি জেড ইকুয়াল টু 5 দেই সেক্ষেত্রে অর্কেস্ট্রেশন জেড স্পেস 5 আছে। আমরা যদি ক্লিয়ার জেড লিখি তাহলে জেড এর ভ্যালুটা অর্কেস্ট্রেশন আর থাকবে না। তো সিএলসি দিলে আমাদের টোটাল কমান্ড উইন্ডোটা ক্লিন হবে, বাট অর্কেস্ট্রেশনে ভ্যারিয়েবলের যে ভ্যালু সেটাই থাকবে। এখন আমরা কোনো ফাংশন, অর্থাৎ আমাদের বিভিন্ন এই ম্যাথল্যাব করার জন্য বেসিক ফাংশন আছে, সেই ফাংশন সম্পর্কে যদি আমরা ডিটেলস জানতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে হেল্প লিখতে হবে। হেল্প লিখে আরেকটা ফাংশন লিখতে হবে। এখন হেল্প লিখে যদি আমরা হেল্প ফাংশনটাকেই জানতে চাই যে হেল্পের ভিতরে কি কি কাজ আছে, সো আমরা হেল্প হেল্প লিখছি, সেই ক্ষেত্রে আমাদের একটু সময় লাগবে। সো হেল্প ফাংশনটা মূলত হেল্প ফর ফাংশন ইন কমান্ড উইন্ডো, অর্থাৎ আমাদের হেল্পের পরে যদি ফাংশন নেম লিখি তাহলে আমাদের সেই ফাংশনটা হেল্প হবে। যেমন যদি আমরা ডকুমেন্টারি ফাংশন রিলেটেড, ডক রিলেটেড জানতে চাই সেক্ষেত্রে হেল্প ডক, হেল্প মোড, হেল্প হট, হেল্প ইফ, এভরিথিং, হেল্প ইন্ট, যে কোনো ফাংশন সম্পর্কে হেল্প হুইস জানতে চাইলে
আমরা সেই ফাংশন সম্পর্কে জানতে পারবো। সো আমরা যদি সিএলসি দিয়ে কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করি, তাহলে আমরা যদি লিখি হেল্প, ACLP, হেল্প হুইস, WHICH, দ্যাটস মিন হুইস ফাংশনটা কিভাবে কাজ করে সেই যে ডিটেলস এখানে আলোচনা আছে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে আমরা যদি এবার জানতে চাই যে হেল্প প্লট, প্লট ফাংশনটা আমরা কিভাবে প্লট করব, সেই ক্ষেত্রে চলে আসছে এই যে প্লট ফাংশনটা। অনেক কিছু আসছে, বিভিন্ন স্টাইলে আমরা প্লট করতে পারি। হেল্প প্লট, প্লট লিনিয়ার প্লটের জন্য এটা ইউজ করা হয়, এবং বিভিন্ন কালারের ক্ষেত্রে বিজি, হ্যান ত্যান অনেক কিছু আছে। ট্রায়াঙ্গুলার যদি শেপ টেপ করতে চান সেক্ষেত্রে প্লটের এইভাবে প্লট XY এইভাবে হচ্ছে প্লট করতে পারবো। ওকে, হেল্পের পরে কোনো একটা ফাংশন যদি আমরা লিখি, তাহলে সেই ফাংশন এর কিভাবে কাজ করে, কিভাবে তার সিনটেক্স হবে, সেই জিনিসটা দেখা যাবে। এবার যদি আমরা ডক লিখে কোনো ফাংশন লিখি, তাহলে হচ্ছে এটা ডকুমেন্টারি আকারে জিনিসটা শো হবে। কেমন কি? যেমন হচ্ছে আমরা যদি ডক ফর লিখি, তার মানে ফর ফাংশনটা, ফর লুপ যে ফাংশন সেটা ডকুমেন্টারি হিসাবে যদি আমরা ওপেন করতে চাই, তাহলে আমাদের একটা ডকুমেন্ট ওপেন হবে ফর লুপের জন্য, যেই ফাংশন এই যে আমাদের হেল্প সেকশন থেকে একটা ডকুমেন্ট ওপেন হচ্ছে। ফর সিনট্যাক্সটা কিরকম হয়? ফর ইন্ডেক্স ইকুয়াল টু এত, এই স্টেটমেন্ট। ওকে, এখানে ডকুমেন্ট অর্থাৎ ডক কোন একটা ফাংশনের নাম দিলে ওই ফাংশনের ডকুমেন্ট আকারে চলে আসবে। এখন কোন একটা ফাংশন সেভ করা যদি থাকে, সাপোজ হচ্ছে y = 3 আছে, আহ x দিলাম হচ্ছে 5। এখন এই যে এই ওয়ার্কশিটে যে ভ্যালুগুলো আছে, আমরা ভ্যালুকে সেভ যদি করি, আমরা সেভ অ্যাজ ডট ম্যাথ ফাইলে, আমরা ম্যাথল্যাব ডট ম্যাথ বা হচ্ছে ডেটা ডট ম্যাথ, ডেটা ডট ম্যাথ আমরা একটা ফাইল সেভ করলাম। এখন আমরা যদি এই ফাইলটাকে লোড করতে চাই, দ্যাটস মিন XY দুইটার ভ্যালু একসাথে, ক্লিয়ার অল, আমাদের কমান্ড উইন্ডো থেকে সবকিছু ক্লিয়ার করলাম, CLC কমান্ড উইন্ডো থেকে ক্লিন করলাম। এবার যদি লোড, আমরা এই প্রোগ্রামটা কমান্ড উইন্ডোতে দিতেছি, দ্যাটস মিন হচ্ছে সঙ্গে সঙ্গে রান করতেছে। আমরা যদি এডিটর উইন্ডোতে লিখতাম সেটা এডিটেবল থাকতো, মানে আমরা ভ্যালু চেঞ্জ করলে পরবর্তীতে চেঞ্জ করতে পারতাম। লোড, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ক্লোন দিয়ে হচ্ছে আমাদের, যদি হচ্ছে নাম কি, ডেটা ডট ম্যাথ, সেটা থেকে আমরা কোন ভ্যারিয়েবলটা দরকার, আমরা যদি এক্স লিখি, এক্স, সো ইন্টার দেই, সো আমাদের এক্স এর ভ্যালু 5 ছিল, সেই এক্স এর ভ্যালুটা এখানে লোড হয়েছে। সো আমরা যদি সেটাকে কপি করে কমান্ড উইন্ডোতে নিই, সবচেয়ে বেটার হবে কমান্ড উইন্ডোতে যদি এডিট করি। এখানে যদি আমরা ওয়াই এর ভ্যালু নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যদি এটা রান করি, এই যে ওয়াই এর ভ্যালু চলে আসলো। ওকে, আমরা আগে এই ডেটাটাকে ক্লিয়ার করি, CLER, ক্লিয়ার অল, তার মানে সবকিছু ক্লিয়ার হবে। দেন হচ্ছে CLC, দ্যাটস মিন হচ্ছে এই উইন্ডোটা ক্লিন হবে, কমান্ড উইন্ডোটা। দেন হচ্ছে আমাদের শুধুমাত্র এখানে ওয়াই এর ভ্যালুটা লোড করবে। ওকে, ওয়াই এর ভ্যালুটা লোড হচ্ছে, y = 3। যদি আমরা কোন একটা ভ্যালুতে আমাদের ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে
সেই জিনিসটাকেও আমাদের কি করতে হবে, আলটিমেটলি ইউআই ইম্পোর্ট হচ্ছে ফাইল নেম। সো ফাইল নেম কি আছে আমাদের, ডেটা ডট ম্যাথ। তার মানে ডেটা ডট ম্যাথ ফাইলটা ইম্পোর্ট, তার মানে এই যে এখানে কি আছে, একটা ডেটা ডট ম্যাথে এক্স এবং ওয়াই এর ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমাদের ইম্পোর্ট আকারে যদি আমরা ইম্পোর্ট করতে চাই সেই জিনিসটা। তার মানে ইউআই ইম্পোর্ট কোন একটা ডেটা যদি এখানে ইম্পোর্ট করতে চাই। এখন আমরা যদি কোন একটা ভ্যারিয়েবলকে সেভ করতে চাই, কোন একটা ভ্যারিয়েবল সেভ করতে চাই, আমরা এটাকে ক্লিন করলাম, সেই ক্ষেত্রে লিখবো সেভ। সেটাকে একটা যদি ফাইল আকারে লিখতে চাই, ফাইলের নাম লিখবো হচ্ছে কি, ফাইলের নাম হচ্ছে ওয়াই ডেটা। ওকে, এখন কোন ভ্যারিয়েবলটা সেভ করব, আমাদের এখানে একটা ডেটা টাইপ আছে ওয়াই, সেই ওয়াই ভ্যালুটাকে ওয়াই ডেটা নামে হচ্ছে আমরা সেভ করতে চাই। যদি আমরা ইন্টার দিই এখানে একটা সেভ হবে, ওয়াই ডেটার নামে একটা ফাইলে সেভ হবে। সো আমাদের এখানে একটা আর্গুমেন্ট মাস্ট বি টেক্সট। সো আমাদের এই ওয়াই ডেটা ওয়াইটা টেক্সট আকারে sorry, এই যে ওয়াই ডেটা নামে হচ্ছে একটা সেভ হলো, সেটাতে কি থাকবে, ক্লিয়ার সিএলসি। ওকে, আমরা যদি এবার ওয়াই ডাটাটাকে আমাদের এখানে লোড করি, এল ও এডি লোড ওয়াই ডেটা ডট এম এ পি, এই ফোল্ডার এটা যদি লোড করি তাহলে ওয়াই ডেটার ভিতরে আমরা একটু ওয়াই এর ভ্যালু রাখছি, তাই তো। এই যে আমার ওয়াই ইকুয়াল টু 3 চলে আসলো। সো আমরা এইভাবে হচ্ছে কোন একটা ভ্যারিয়েবলকে বা কোন একটা ম্যাট্রিক্সকে সেভ করে ফেলতে পারি। এখন কোন একটা স্পেসিফিক অপশনকে আমরা তো ডিলিট করার জন্য সেটা পাইছিলামই, জেট ইকুয়াল টু 3, এরকম এ এন এস ইকুয়াল টু 5, বিভিন্ন কিছু ইকুয়াল টু বিভিন্ন কিছু। সো আমরা যদি শুধু একটা পোর্শন ক্লিন করতে চাই, দ্যাটস মিন ক্লিয়ার অ্যান্সার, তার মানে অ্যান্সারের ভ্যালুটা আমাদের ডেটাবেস থেকে ক্লিন করা করা হয়েছে, রিমুভ ফ্রম ওয়ার্ক স্পেস। এখন যদি আমাদের এক্সাম্পল স্ক্রিপ্ট আমরা লিখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সাম্পল স্ক্রিপ্ট লিখে যদি ইন্টার দেই তাহলে আমাদের এক্সাম্পল এক্সাম্পল ও এক্সাম্পল বানাম ই এক্স এ এম পি এল ই, এক্সাম্পল স্ক্রিপ্ট বা হচ্ছে কোন একটা স্ক্রিপ্ট যদি আমরা রান করতে চাই, সো সেই স্ক্রিপ্টের নাম লিখতে হবে। সো এখানে কি স্ক্রিপ্ট আছে, প্র্যাকটিস, এটা কেটে দিলাম। আমাদের একটা স্ক্রিপ্ট আছে প্র্যাকটিস ডট ম্যাথ, প্র্যাক টিআইসিএস ডট এম, এই ফাইলটা যদি আমরা
ওকে, প্র্যাকটিস এম লিখলে আমাদের প্র্যাকটিসের ভিতরে y = 3 ছিল। সো আমরা যদি ক্লিয়ার অল লিখি, ওকে, প্র্যাকটিসেস ইন্টার দিই, যে y = 3, যে প্র্যাকটিস ডট যে প্রোগ্রামটা ছিল সেটা লোড হয়েছে। দেন হচ্ছে ফরম্যাট স্টাইল যদি আমরা করতে চাই, সেট আউটপুট ডিসপ্লে ফরম্যাট, দ্যাটস মিন আমরা যদি আগে হেল্প নিই, এসি হেল্প দিই, ফরম্যাট STYLE হেল্প ফরম্যাট, ফরম্যাটের কি কি স্টাইল আছে সেগুলো আমাদের দেখতে হবে। লং, আউটপুট যেটা ডিসপ্লে হবে সেটা কিরকম, শর্ট হতে পারে, ফরম্যাট শর্ট, লং, শর্ট রান, লং, এই বিভিন্ন ফরম্যাটে হতে পারে। ব্ল্যাঙ্ক ফরম্যাট হতে পারে, রেডি হতে পারে, যেই টাইপের ফরম্যাট করবেন সেই টাইপের ফরম্যাট হতে পারে। সো আমাদের কোনো কিছু যদি ফরম্যাটিং করা দরকার হয় সেক্ষেত্রে ফরম্যাট, যদি আমরা ভার লিখে ইন্টার দিই বা হচ্ছে CLC VER ইন্টার দিলে আমাদের যেই মডেলটা ইনস্টল দেওয়া আছে সেই মডেলে কি কি জিনিস ইনস্টল আছে আমাদের সেই জিনিসটার একটা লিস্ট ম্যাথল্যাব দেওয়া আছে, ম্যাথল্যাব সিমুলিংক 5G টুল বক্স, এই জিনিসগুলো আমাদের ম্যাথল্যাবে ইনস্টল দেওয়া আছে টোটাল। ঠিক আছে, তো সেটা দেখবো কিভাবে, VER যদি দেই তাহলে আমাদের ম্যাথল্যাব কোন ভার্সন এবং তার সাথে কি কি টুল বক্স ইনস্টল আছে। ওকে, কোনো প্রোগ্রামের স্টপ টাইম এবং স্টার্ট টাইম যদি আমরা বের করতে চাই তাহলে হচ্ছে টিক মানে হচ্ছে স্টার্ট টাইম, EIC, এবং হচ্ছে টপ মানে আমাদের দুইটার মধ্যে সময় ছিল, সো টিক অ্যান্ড টক যদি দেই তার মধ্যে দরকার হচ্ছে সময়। That's mean এই প্রোগ্রামটা করতে কত সময় লাগে, টিক এখান থেকে দিলাম এবং এখানে হচ্ছে টক, এই এত সেকেন্ড মাত্র এটা রান সময়। সো এটা যদি আরো একটু উপরে দেই, দ্যাটস মিন হচ্ছে এই ক্লিয়ার অপারেশন বা ক্লিয়ার অল অপারেশন করা সহ সময় কত, তার মানে সময় কি হবে, এটা বাড়বে, 0.0035 ছিল, এর সময় একটু বাড়ছে। ঠিক আছে, তো এই ডেটাটা প্রসেস করতে আসলে কেমন সময় লাগতেছে সেটা মেজার করার জন্য টিক দিয়ে শুরু করতে হবে এবং টক দিয়ে শেষ করতে হবে। দেন যদি আমরা বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনের কথা বলি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আমরা যোগের জন্য যোগ সাইনটা ইউজ করে থাকি। সাপোজ x = হচ্ছে 2, তাহলে z = x + y, তার মানে z = 3 আর 2 এর 5। ওকে, মাইনাস করি কিভাবে, আমরা যদি z = x - y দেই তাহলে হচ্ছে -1 হবে। সিমিলারলি যদি গুণ করতে চাই, s = x*, আমরা এটাকে ক্লিন করি, CLC
জেড ইকুয়াল টু যদি আমরা এক্স স্টার ওয়াই দেই তাহলে হচ্ছে 3 × 6। ওকে। সিমিলারলি যদি আমরা করতে চাই, ভাগ করতে চাই এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই তাহলে কত আসবে, ওয়াই বাই এক্স যদি করি তাহলে 1.5 আসবে। ওকে। দেন আমাদের যদি কোনো একটা অ্যাড এ হয় তার ক্ষেত্রে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের ক্ষেত্রে এলিমেন্ট ওয়াইজ যোগ বা বিয়োগ বা গুণ ভাগ করা যায়। যেমন হচ্ছে এক্স ইকুয়াল টু, যদি আমাদের অনেকগুলো ভ্যালু 2, 3, 5, 4 এবং ওয়াই ইকুয়াল টু 3, 5, 6। এখন এই এক্স এবং ওয়াই গুলোকে যদি আমরা পিস ওয়াইজ গুণ করতে চাই, জেড ইকুয়াল টু এক্স ডট স্টার ওয়াই, তাহলে জেড এর ভ্যালু কি আসবে, পিস ওয়াইজ গুণ। এর মানে 3 × 6, 3 × 5 = 15, 4 × 6 = 24। তো আমাদের জেডটা আসলো পিস ওয়াইজ বা এলিমেন্ট ওয়াইজ। আর যদি এটা আমরা ডিরেক্ট গুণ দিতাম তাহলে হচ্ছে এইটা ম্যাট্রিক্সের গুণে এক হবে না। তো আমরা সিএলসি তে ক্লিয়ার করে নিই। তো ম্যাট্রিক্সের গুণের ঘর একটা ডট দিলে সব পিস ওয়াইজ গুণ হবে, ঠিক আছে। ম্যাট্রিক্স বা অ্যারে পাওয়ারের ক্ষেত্রে নরমালি হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে কোনো বস্তু টু দা পাওয়ার করতে, সাপোজ জেড ইকুয়াল টু 3, তাহলে জেড এক্স আর ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এক্স বা জেড টু দা পাওয়ার 2। তার মানে হচ্ছে 3 × 9 হবে ডাব্লিউ। সিমিলারলি যদি এক্স এর পাওয়ার করি তাহলে একটা ডট দিয়ে দিতে হবে আগে, যেহেতু এটা একটা ম্যাট্রিক্স। সো 2 × 4, 3 × 9, 4 × 4 = 16। এখন আমরা ডিভিশনের ক্ষেত্রে কি করতে পারি, সিমিলারলি যদি আমাদের এক্স ইকুয়াল টু 5 হয় সেই ক্ষেত্রে আমাদের ওয়াই ইকুয়াল টু, যদি আমাদের ডিরেক্ট ভাগ হয় তাহলে কি করব, এক্স বাই জেড। তাহলে যদি আমরা রান করি তাহলে হচ্ছে এটা ডিভিশনের রেজাল্ট হয়। লেফট ডিভিশন যদি আমরা এটাকে ব্যাকস্ল্যাশ দেই তাহলে হচ্ছে লেফট ডিভিশন বা হচ্ছে লিনিয়ার অপটিমাইজেশন হয়। পর দেখেন এটা মানে কত, 1.667, আর এটা মানে কত, 0.67। জেড বাই 5 করলে কত আসে, জেড বাই এক্স করলে কত আসে। উল্টা যদি ভাগ করতে চান তাহলে হচ্ছে এই ফাংশনটা কাজ করে। তার মানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু ধরলাম হচ্ছে জেড বাই ব্যাক স্ল্যাশ এক্স
সি ইকুয়াল টু এক্স বাই জেড টি ইকুয়াল টু এক্স প্লাস স্ল্যাশ জেড। এবার বুঝতে পারবে। ওকে, এ মানে কি? এ প্লাস স্ল্যাশ এ আর মানে হচ্ছে 3/5 করলে হচ্ছে 0.6, তারপর হচ্ছে 5/3 মানে হচ্ছে এটা। পরেরটা কি? 5/3, তারপরটা কি? এর মানে হচ্ছে লেফট ডিভিশন আর লিনিয়ার অপটিমাইজেশন, এই জিনিসটাকে বলা হয়। এখন যদি কোনো ট্রান্সপোজিশন করা হয় বা কমপ্লেক্স কনজুগেটেড করা হয়, সেই ক্ষেত্রে আমাদের যেটা হয়, নর্মাল কনজুগেটেড ট্রান্সপোজের ক্ষেত্রে ডট প্রাইম ইউজ করা হয়। সাপোজ হচ্ছে আমাদের এখানে ম্যাট্রিক্স নিতে হবে। প্রথমে সবকিছু ক্লিয়ার করি, সিএলসি ক্লিয়ার অল। ওকে, এবার এস একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স নিলাম 2 4 7 3। ওয়াই আর একটা ম্যাট্রিক্স নিলাম, ওয়াই ইকুয়াল টু নর্মাল একটা নাম্বার নিলাম। তো এক্স ডট প্রাইম, দ্যাটস মিন হচ্ছে ওয়াই ইকুয়াল টু যদি এক্স ডট প্রাইম, দ্যাটস মিন হচ্ছে ট্রান্সপোজ অফ এক্স। এটা ছিল কি ম্যাট্রিক্স? 2 4 3, ট্রান্সপোজ করলে 2 4 3। ওকে, আর যদি কমপ্লেক্স কনজুগেটেড লিখতে চাই তাহলে হচ্ছে সাপোজ জেড ইকুয়াল টু থ্রি প্লাস, এক্ষেত্রে এই যে 3 প্লাস এত আই, এই যে মাইনাস, তার মানে কমপ্লেক্স কনজুগেটেড। ওকে, কমপ্লেক্স কনজুগেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা প্রাইম আর ডট প্রাইম হলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। আমরা যদি রিলেশনাল অপারেশন ইউজ করি, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন, ইকুয়াল, সেই ক্ষেত্রে আমাদের সাপোজ ধরলাম এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3, জেড ইকুয়াল টু আর ব্র্যাকেট এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে এক্স, জেড ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই 2 কিনা, 2 হলে আসবে হচ্ছে, সরি এগুলা যদি কমা দেয় তাহলে হচ্ছে আমাদের ডিসপ্লেটা ক্লিয়ার হবে। ওকে, এই দুটো কি সমান? দ্যাটস মিন লজিক্যাল জিরো আসবে টেস্ট ইকুয়াল টু। আর যদি দুইটা সমান হয় তাহলে লজিক্যালি অন আসবে। ইটস নট ইকুয়াল টু, আমাদের কন্ডিশন হচ্ছে নট ইকুয়াল টু ওয়াই। এখন কি দুইটা ইকুয়াল না নট ইকুয়াল? ইকুয়াল আছে, দ্যাটস মিন লজিক্যালি জিরো। আর যদি এটা দুইটা আলাদা হয়, যেহেতু আমরা এখানে দিচ্ছি এটা নট ইকুয়াল, দ্যাটস মিন ইকুয়াল না, লজিক্যালি এত। সো ইকুয়াল টুর ক্ষেত্রে এত। সো লজিক্যাল অপারেশন গ্রেটার দেন, লেস দেন, সবকিছু সিমিলারলি লেস দেন অর ইকুয়াল। এটা কি সত্য? না, মিথ্যা। সো লজিক্যালি জিরো।
গ্রেটার দেন অর ইকুয়াল, অবশ্যই গ্রেটার দেন। সো এটা যদি ইকুয়াল হয় তাও কিন্তু লজিক্যালি অন। এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি ইকুয়াল টু লেসার দেন ইকুয়াল টু গ্রেটার দেন লেস দেন, এইভাবে হচ্ছে লিখে দেওয়া হয়। এবং লজিক্যালি যদি আমরা অ্যান্ড অর নট এক্সঅর ইউজ করি, সেক্ষেত্রে আমাদের সিগনেচার গুলা হবে, আমরা সাপোজ এক্ষেত্রে অ্যান্ড এর ক্ষেত্রে অ্যান্ড অ্যান্ড সাইন হবে, অর এর ক্ষেত্রে হচ্ছে লম্বা সাইন গুলো হবে। সত- আমরা যদি এবার লিখি x = 2 এবং x গ্রেটার দেন হচ্ছে 2, এই দুইটাই টু না, এই দুইটা সমান এবং টু, তাহলে আমাদের জেড লজিক কি হবে, অন। এটা যদি হচ্ছে 4 দেই, 4 এর চেয়ে বড় না, লজিক্যাল জিরো, এটা জিরো। এটা যদি নট ইকুয়াল করে দেই তাও জিরো আসবে, এটা টু লিখলাম কারণ প্রথম কন্ডিশন। ওকে, এখানে যদি অর দেই, এই কন্ডিশনটা টু, দ্যাটস মিন টু। ওকে, অ্যান্ড অর, আর নট এর ক্ষেত্রে এখানে হচ্ছে নট সাইন দিলে হবে, ওয়েব সাইন যেটা। সো সরি, নট নট ইকুয়াল তো এখানে আছে, সো নট ইকুয়াল তো এইভাবে দিতে হবে। আর এক্স অর হচ্ছে এক্স অরই লিখতে হবে, এক্স অর এভাবে। ওকে, কোন একটা ভ্যারিয়েবল যদি দেওয়ার পরে আমরা ডিসপ্লেতে না শো করতে পারি, ভ্যারিয়েবল ওয়ার্ক স্পেস আছে বাট ডিসপ্লে না হয়, সেক্ষেত্রে আমাদের সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। সাপোজ হচ্ছে আমরা যদি ক্লিন করি, আমাদের এক্স এর ভ্যালু আছে, আমরা যদি ক্লিয়ার অল দিই, এক্ষেত্রে আমাদের কি হবে, এক্স এর ভ্যালু আছে বাট শো হবে না। আর যদি আমরা সেমিকোলন না দিই, সেক্ষেত্রে এটা শো করবে, তো সবগুলা ভ্যালু শো করবে, আমরা তো অত ভ্যালু শো করাবো না জেনারেল। সো সেমিকোলন দিলে কোনো লাইন শেষ করলে ওই লাইনটা এক্সিকিউট হয়ে শুধুমাত্র হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসে ভ্যালুটা থাকবে। এখন আমরা যদি থ্রি ডটেড দেই তাহলে হচ্ছে কানেক্ট লাইন। সো আমরা কানেক্ট লাইনটা কিভাবে সেটা বুঝবো, ইসি এলপি থ্রি ডটেড দিলে আমরা বুঝতে পারবো যে জিনিসটা কিরকম। দেন হচ্ছে যদি পার্সেন্টেজ দিয়ে কোনো কিছু লিখি তাহলে সেই জিনিসটাও এক্সিকিউট হয় না। কেমন, এরপরে যদি আমরা পার্সেন্টেজ সাপোজ হচ্ছে পার্সেন্টেজ ওয়াই ইকুয়াল টু 4, এই লাইনটা কিন্তু আমাদের এক্সিকিউট হবে না, তার মানে এটা হচ্ছে কমেন্ট লাইন। সো আমাদের এটা রান হচ্ছে সেটা আমরা দেখি। সো এক্স ইকুয়াল টু যে 4, এটা লাইনটা ক্লিয়ার হবে না, সো ফাইনালি দেখছেন। যেহেতু কি এটা হচ্ছে আমাদের একটা জিনিস
সো আমরা যদি কোনো একটা ডেফিনেশন অফ ক্যারেক্টার ভেক্টর লিখতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সিঙ্গেল ক্লোনে সেটা আমরা লিখতে পারি। সো এটা যেহেতু কমেন্ট, সো কমেন্টটা শো হবে না। আমরা যদি রান দিই, এটা যদি আবার করা হবে, ওকে, আগের হেল্প প্ল্যানটা একটু এন্ড করে বসে আছে। ও, x = 3 সেটা রান হয়েছে তো অলরেডি। সরি, ওকে, এটা আমরা শো করাই, তাহলে বুঝতে পারবো। আমাদের কমন উইন্ডোতে সাপোজ সিক্স, তো পার্সেন্টেজের পরে যাই লিখবো সেগুলো আলটিমেটলি কমেন্ট। এটা খুব একটা কাজ করতেছে না, হ্যাং করছে মেবি। ক্লিয়ার অল, সিএলসি, ওকে, এবার কাজ করতেছে। রাইট, আমরা এবার কমন উইন্ডোতে যদি কোনো একটা ক্যারেক্টারকে ডেফিনিশন স্টাইলে লিখতে চাই, দ্যাটস মিন হচ্ছে একটা ক্লোনের ভিতরে ক্যারেক্টার লেখা। হ্যালো, ওকে, তার মানে আমাদের কোনো একটা ভ্যারিয়েবল ডিরেক্ট ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল x = যদি আমরা লিখি হ্যালো, x, দেন সিএলসি, অর্থাৎ আমাদের x কি আছে, হ্যালো। এখন যদি আমরা কোনো একটা স্ট্রিং লিখতে চাই, সাপোজ x = আমরা যদি একই টাইপের লিখি হ্যালো ফ্রেন্ড, এবার আইডি এন্ড এস, এখন সিএলসি এক্স, তার মানে x = দাঁড়ালো হ্যালো ফ্রেন্ড। সেটা টোটালি হচ্ছে একটা ক্যারেক্টার ভেক্টর। কিভাবে ক্যারেক্টার ভেক্টর হলো? সো ফন্ট হলো এইচ, চাই, সো এটা একটা ক্যারেক্টার ভেক্টর আকারে আসছে। তো আমরা একটা স্ট্রিং আকারে লিখতে চাই। সো x = সেকেন্ড কলম, মাঝখানে যা লিখবো সেটা স্ট্রিং। এটা হচ্ছে একটা স্ট্রিং আকারে হচ্ছে। সো x আমরা জানতে চাইলে সেটা টোটাল চলে আসবে। যদি আমরা অন লিখি তাহলে কিছু আসবে না। x লিখলেও টোটাল জিনিসটাই এরর আসবে। সো একটা জিনিসই আছে x এর মধ্যে, তাই তো? সো এটা একটা স্ট্রিং আকারে আছে। আগেরটা ছিল হচ্ছে
ক্যারেক্টার ভেক্টর আকারে। এখন দুইটা স্ট্রিং যদি আমরা একসাথে করি, স্ট্রিং মাই ফ্রেন্ড হচ্ছে এক্স, ওয়াই ইকুয়াল টু হচ্ছে বস ইজ রিয়েল। এখন যদি আমরা এক্স স্ট্রিং এবং ওয়াই স্ট্রিং দুটাকে এক জায়গায় করি, জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, সো মাই ফ্রেন্ড বস ইজ রিয়েল। সো আমাদের কি হলো, স্ট্রিং গুলোকে যোগ করে দিলাম। Okay, আমরা এবার নিউ স্ক্রিপ্ট খুলি। ট্রায়াল। নিউ স্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের স্পেশাল ক্যারেক্টারিস্টিক দেখা যায়, অর্থাৎ আমাদের লাস্ট যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে অ্যান্সার স্টাইল। সো অ্যান্সার স্টাইলে ছিল, সো অ্যান্সার লিখলে আমরা লাস্ট যে আউটপুটটা শোতে থাকবে মোস্ট রিসেন্ট অ্যান্সার সেটা। সো আমাদের কিছু স্পেশাল ভ্যারিয়েবল বা স্পেশাল কনস্ট্যান্ট আছে, যেমন হচ্ছে পাই। আমরা যদি পিআই লিখি তো ক্ষেত্রে পায়ের ভ্যালু শো করবে। যদি আমাদের ইমাজিনারি হচ্ছে আই জে এল আই, সরি অন আই অন জে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইমাজিনারি ইউনিট হিসেবে কাজ করবে। কোনো কিছু যদি জিরো দিয়ে ভাগ করা হয় তাহলে যেই আউটপুটটা আসবে, যেটা এক্সিস্ট করে না, সেটা হচ্ছে নাল। সাপোজ হচ্ছে আমাদের 5/জিরো, তাহলে আমাদের কত আসবে, ইনফানাইট, অসীম। বাট জিরো ভাগ যদি 5 করি তাহলে কি আসবে, জিরো আসবে। আর নান মানে হচ্ছে কোনো যদি নাম্বার না থাকে, এক্স ইকুয়াল টু নান, এর মানে হচ্ছে এক্স এর কোনো ভ্যালুই নাই, কোনো নাম্বার নাই। আর আইএনএফ হচ্ছে ইনফাইনাইট। দেন হচ্ছে ফ্লোটিং পয়েন্ট রিলেটিভ অ্যাকুরেসি থাকে, যেমন হচ্ছে সিএলসি এক্স ইকুয়াল টু পাই/2। এখন এটা যদি ইপিএস করা হয় তাহলে হচ্ছে কিসে আসলো, ই টু দা পাওয়ার আসলো, অ্যাপসিলনের যে ভ্যালু সেই ভ্যালুটা আসলো। দেন যদি আমরা আসি যে কোনো একটা ভ্যারিয়েবল অ্যারে ডিফাইন করবে কিভাবে, আমরা অলরেডি অনেকগুলো অ্যারে ডিফাইন করছি। নর্মাল ভ্যারিয়েবল হচ্ছে এবিসিডি ইকুয়াল টু সামথিং ভ্যালু যদি আমরা দিই, সেটা হচ্ছে নর্মাল ভ্যারিয়েবল। এখন আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স করতে চাই, এ ইকুয়াল টু 2 3 4, এটা হচ্ছে একটা রো, তারপরে একটা কলাম যদি দেই 4 3 4, এর মানে 2 2 ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2 2 ম্যাট্রিক্স। সিমিলারলি হচ্ছে আমরা এটাকে আর এক ভাবে লিখতে পারি, এ ইকুয়াল টু 2 3 4 ইন্টার 4 4 3 4 কলমস দেই, তাহলেও আমাদের একই স্টাইলে আমরা আমাদের ম্যাট্রিক্সটা লিখতে পারবো। সি আমাদের যদি ক্লিয়ার করি, যদি আমরা কোন একটা ভ্যালু অ্যারে স্টাইলে লিখি, দ্যাটস মিন হচ্ছে a, b দ্বারা লিখতে পারবো। আর ভার্টিক্যালি যদি লিখতে চাই তাহলে হচ্ছে আমাদের দ্যাটস মিন a ইকুয়াল টু 1 2 3 আমরা ক্লোজ করি। এটা হচ্ছে আমাদের
হরিজন্টাল ভেক্টর। আর যদি এ ইকুয়াল টু আমরা লিখি অন ক্লোন 2 ক্লোন 3, দ্যাটস মিনটা হচ্ছে ভার্টিক্যালি হবে। Okay, এবার আসি হচ্ছে আমাদের এই এর 3 নাম্বার ভ্যালু কোনটা, ছোট হাতের এ, এ3। এ3 তে আছে 3 নম্বর ভ্যালু এ2। এভাবে হচ্ছে আমরা একটা ভেক্টরের ভ্যালু নির্ণয় করতে পারি। সিমিলারলি হচ্ছে আমরা রো কলামের মাধ্যমে নির্ণয় করতে পারি। সাপোজ এ ইকুয়াল টু একটা ভেক্টর 1 2 3 ক্লোন 4 5 6 শেষ। এখন এই এ ভেক্টরের আমরা 2 নাম্বার রোর প্রথম ভ্যালুটাকে আমরা জানতে চাচ্ছি। এখন 2 নাম্বার রোর প্রথম কলাম হচ্ছে 4, A24। এটাকে আমরা কিন্তু 1 2 3 4 A4 দ্বারাও করতে পারতাম, ঠিক আছে। A4, সরি, 0 থেকে শুরু হয়, দ্যাটস মিন হচ্ছে A3 ও এটা সেম। A3 দিলেও কিন্তু আমরা ওই ভ্যালুটা পাবো। সো আর যদি হচ্ছে আমরা কোন একটা ভ্যালুর একটা রেঞ্জ থেকে নেই, সাপোজ হচ্ছে এক্স ইকুয়াল টু, সাপোজ হচ্ছে এক্স 1 থেকে 10 পর্যন্ত বের হয়। ওকে, x = 1 থেকে 10 পর্যন্ত যেই ভ্যালু বলি এইভাবে লিখতে পারি। এখন আমরা এর কিছু পোর্শন নিব। তাহলে আমরা কি নিতে পারি, y = কত থেকে কত, এটা 1 2, x থেকে x5, x2, এটা 3, এটা 4, এটা 5, x5 পর্যন্ত নিচ্ছি। তো এই ভ্যালুটুকু কাট করে নিচ্ছি চাই। এবং এক্স এর ভ্যালু যদি আমরা এটা নেই, সেকেন্ডটা থার্ডটা এইভাবে যদি নিতে চাই, সেটাও আমরা করতে পারবো। তাহলে হচ্ছে y = x, 2 নাম্বার ভ্যালুটা নিব ক্লোন, কয় নাম্বার ভ্যালু নিব, 2 গ্যাপ দিয়ে নিব হচ্ছে আমরা 10 নাম্বার বলবো। তো বললাম 2 গ্যাপ দিয়ে দ্যাটস মিন আমাদের ওয়াই যেটা শো করলো সেটা কত, শো করলো 2 4 6 8 10, সেটা গ্যাপ দিয়ে শো করলো। এইভাবে হচ্ছে আমরা করতে পারবো। এবং আমরা যদি চাই যে এই দিকের পাশটা নিব, সেক্ষেত্রে কি করব, x = সরি z = x, x greater than 5। তার মানে এক্স এর ভ্যালু 5-এর চেয়ে বড় যেগুলো সেগুলো আমরা নেব। দেন হচ্ছে আমাদের কোন একটা এলিমেন্ট যদি চেঞ্জ করতে চাই, সাপোজ এক্স এর প্রথম এলিমেন্ট হচ্ছে 1 আছে, তাই তো, ক্লিয়ার। এক্স এর প্রথম এলিমেন্ট আছে কত, অন। এখন আমরা যদি এক্স এর প্রথম এলিমেন্টটা চেঞ্জ করতে চাই বা সেকেন্ড এলিমেন্টটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে ইকুয়াল টু x যেটা আমাদের কত ভ্যালু ছিল, 2
সেটাকে আমরা চেঞ্জ করে লিখতে চাচ্ছি হচ্ছে 5। ওকে, এর মানে দুইটাকে আমরা এখানে 5 ব্যবহার করছি। এখন এক্স একটা আছে কলাম ভেক্টর, সেটাকে যদি আমরা সেটা যদি হচ্ছে কোন একটা কলাম যদি বের করতে চাই, সাপোজ ক্লিয়ার অল সিএলসি। ওকে, আমরা সাপোজ ধরলাম এক্স এমন একটা ভেক্টর, সেটা হচ্ছে অন থার্ড ব্র্যাকেট অন 2 3 4 5 6, অন 3 5 7 9, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, এটা একটা এক্স ম্যাট্রিক্স। এবার যদি এটার আমরা 3 নাম্বার কলাম বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? জেড ইকুয়াল টু এক্স অফ, কি করতে হবে? 3 নাম্বার কলাম জাস্ট ক্লোন সবগুলা কমা 3। তার মানে 3 নাম্বার কলামে যাই ভ্যালু গুলো আছে, 3 নাম্বার কলামে কি আছে? 3 4 5। ওকে, এবার যদি আমরা একটা রোর ভ্যালু নিতে চাই, জেড ইকুয়াল টু এক্স অফ 2 নাম্বার রো নিতে চাই শুধু, কমা ক্লোন ক্লোজ। তার মানে 2 নাম্বার রোটা 1 3 5 6 7 8 চলে আসছে। ওকে, এক্স। ওকে, এবার যদি আমরা হচ্ছে সেকেন্ড 2 5 এলিমেন্ট নিতে চাই, হার্ড রোর, তাহলে আমাদের করতে হবে কি যে সেট ইকুয়াল টু আমাদের এক্স এর থার্ড রোর আমরা নিতে চাই কোন কোন ভ্যালু, সাপোজ এই দুইটা, 2 থেকে লাস্ট এই তিনটা নিতে চাই। এইভাবে হচ্ছে আমরা নিতে পারবো আলটিমেটলি। এখন আমাদের কোন একটা ভ্যালু যদি ডিফাইন করে এক্স ইকুয়াল টু অন লাস্টে যে এন সংখ্যক যেটা দিব, তার মানে 1 করে ইনক্রিজ করে কত পর্যন্ত একটা ভ্যালু, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা। ক্লিয়ার? এক্স ইকুয়াল টু অন, এখানে হচ্ছে কত ডিস্টেন্স, 3 করে ডিস্টেন্স, সাপোজ 15, তাহলে 1 4 এরকম করে 3 ডিস্টেন্স করে করে যাবে। সিমিলার জিনিসটাকে লাইন স্পেসের মাধ্যমে করা যায়। এক্স ইকুয়াল টু লাইন স্পেস কতগুলা, 1 to 100, সেটাকে 10 ভাগে ভাগ করা, সরি 1 to 100, এর মানে 10 20 30 40 50 60 এরকম। লাইন স্পেস 1 2 3 4 5 6 7 8 9 10, 10 খন্ড করা হয়েছে 100। প্রথম 1 থেকে হচ্ছে 12 23 24
তার মানে 0 থেকে যদি করতাম তাহলে হচ্ছে আপনার বিষয়টা ঠিক হতো। লাইন স্কিমে হচ্ছে কতটা সমান ভাগে ভাগ করে দেওয়া। তারপর হচ্ছে লগ স্পেস আছে। সো এই জিনিসটা লগারিদমিক স্টাইল হবে, জেড ইকুয়াল টু লগ স্পেস 1/200 হচ্ছে 5, এটা হচ্ছে লগ স্কেলে ডিভাইডেড হচ্ছে। দেন যদি আমরা হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে জিরোস নামে একটা ভেক্টর হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরোস, জিরো ভেক্টর 2 3, দুইটা রো এবং তিনটা বলা হয় জিরো ভেক্টর। সিমিলারলি হচ্ছে ওয়ান্স ভেক্টর হতে পারে y ইকুয়াল টু এস 3 4 রো 4 কলামের ওয়ান্স ভেক্টর। যদি আমাদের আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স বের করতে হয়, আসলে জেড ইকুয়াল টু ই ওয়াই ই অফ 5, 5 আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স হলে ডায়াগোনাল হলে 1 থাকবে। ডায়াগোনাল ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাইলে তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু 2, সরি 2 3 4 3 2 1, এটা যদি আমাদের ম্যাট্রিক্স হয়। যদি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ এটার বের করতে চাই, ইকুয়াল টু ডায়াগোনাল, তার মানে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স অফ এক্স, এটা 2 এবং 4 এবং আরেকটা থাকলে এখানে সেটা হতো। সো আমরা যদি মেশ ক্রিয়েট করি, ক্রিয়েট 2D 3D, সেই ক্ষেত্রে আমাদের মেশ ক্রিয়েট 2D 3D করতে হবে। আমাদের ইউনিফর্ম ডিস্টেন্ট র্যান্ডম, যদি আমরা র্যান্ডমলি কোনো কিছু ডিস্ট্রিবিউট করি, সাপোজ হচ্ছে RAND র্যান্ডম, কতর মধ্যে র্যান্ডম, 1 থেকে 100-র মধ্যে। একটা র্যান্ডম নাম্বার কমা হচ্ছে কয়টা সংখ্যা, 10টা। তার মানে থেকে 100-র মধ্যে র্যান্ডম, সরি 100টা ডিস্ট্রিবিউশন হচ্ছে, এটা একটাকে বিভিন্ন কাউন্ট করে। র্যান্ড এন, এটা যদি হচ্ছে 5 কমা হচ্ছে 10 করা হয় তাহলে কি আসবে, এটাকে স্টাইলে ইউনিফর্মলি নর্মালি ডিস্ট্রিবিউট করা হয়েছে। ওকে, এবার আসি হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। কমপ্লেক্স ইমাজিনারি ইউনিট হচ্ছে আইজে, এবং কোনো জিনিসের যদি রিয়েল পার্ট পেতে চাই, সিএলসি, ক্লিয়ার অল সিএলসি
জেড ইকুয়াল টু 5 প্লাস 4 5 আই অর জেড, তার মানে 5 আই, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এর যদি রিয়েল পার্ট আমরা বের করতে চাই, এক্স ইকুয়াল টু রিয়েল অফ জেড, যেটা রিয়েল কত 5, ওইদিকে একটা ব্র্যাকেট করছে, এক্স ইকুয়াল টু 5, ইমাজিনারি কত জেড ইকুয়াল টু 5 যোগ 6 আই, জেটের ইমাজিনারি কত ওয়াই ইকুয়াল টু আই এম এর যে অবজেক্ট ইমাজিনারি ভ্যালু হচ্ছে 6, এটার অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল থিটা, থিটা ইকুয়াল টু এ এন জি এল ই অ্যাঙ্গেল অফ জেড, এটা হচ্ছে এত ডিগ্রি। ওকে, জেডের কমপ্লেক্স কনজুগেটেড কত, সেটা হচ্ছে আমরা দুই ভাবে লিখতে পারি। এক হচ্ছে জেড এর জেড পি প্রাইম ইকুয়াল টু হচ্ছে জেড প্রাইম ডিরেক্ট দিলেও আমাদের কমপ্লেক্স কনজুগেটেড হয়, কিংবা জেড ইকুয়াল টু কনজুগেটেড অফ জেড, জেড পি টু ধরলাম, এটা কনজুগেটেড অফ জেড ইজ রিয়াল জেড, যেটা কি রিয়েল অ্যারে কিনা, সি ইকুয়াল টু সেট রিয়াল, দ্যাটস মিন লজিক্যালি জেডটা টোটালি রিয়েল ভ্যালু কিনা না। তার মানে জেড ইকুয়াল টু যদি 5 হয়, জেডটা যদি রিয়েল থেকে থাকে, সি ইকুয়াল টু ইজ রিয়েল জেড, যেটা আবার কি হবে রিয়েল অন লজিক্যালি অন। এই গেল হচ্ছে আমাদের বেসিক অ্যালজেব্রিক যে ফাংশন গুলো, সেই ফাংশন গুলো। এবার আসি হচ্ছে আমাদের কিছু ট্রিকোনোমেট্রিক ফাংশন রিলেটেড জিনিস নিয়ে। ট্রিকোনোমেট্রিক ফাংশনের মধ্যে আমাদের শুরুতে আসে হচ্ছে সাইন। সাইন এক্স বা সাইন এক্স ইকুয়াল টু সাইন অফ 5। ওকে, ইনভার্স সাইন হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন, এটা দিলে কত হবে, ঠিক 5 হয়ে যাবে। রেডিয়ানে আসছে ক্লিয়ার, সিএলসি এক্স ইকুয়াল টু সাইন পাই বাই 2, মানে সাইন পাই বাই 2 ইকুয়াল টু অন, জেড ইকুয়াল টু এ সাইন অন, মানে কি ইনভার্স যদি করা হয় সাইন ইনভার্স এত এত রেডিয়ান পাই বাই 2 ইকুয়াল টু কত, এই যে 57 আমাদের রেডিয়ান ইনভার্স। সো ইনভার্স ম্যাট্রিক্স সিমিলারলি হচ্ছে সিঙ্ক ফাংশনের ক্ষেত্রে এস আই এন ডি সিন্ট অফ পাই বাই 2 ইকুয়াল টু হচ্ছে এত। সো ইনভার্স সিন আছে এ সিন্ট
যদি এটা দিই তাহলে হচ্ছে 5/2 তে আবার যাবে। 5/2 মানে হচ্ছে 1.757 1.7570। সিমিলারলি সাইন এইচ এর ক্ষেত্রে সাইন এইচ, ইনভার্স সাইন এইচ এর ক্ষেত্রে এ সাইন এইচ, কসের ক্ষেত্রে কস, ট্যান, কো, সেকের ক্ষেত্রে হচ্ছে সেক, কট, সিএসসি, এগুলা হচ্ছে আমাদের। সো আমাদের কোনো ভ্যালুর যদি অ্যাবসোলিউট ভ্যালুর দরকার হয় সেক্ষেত্রে আমরা কি করব, এ বি এস এক্স ইকুয়াল টু এ বি এস অফ 1.578 ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু আসে। পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ যদি থাকে এই ভ্যালুটা নেগেটিভ হবে, পজিটিভ হবে সরি। এ বি এস অফ -5, তাহলে কত হবে 5, মানে অ্যাবসলিউট। কোনো কিছু যদি এক্সপোনেনশিয়াল বের করা লাগে তারপর হচ্ছে ইএক্সপি 5, মানে এক্সপোনেনশিয়ালি একটা value। কোনো কিছু যদি স্কোয়ার রুট করা হয়, এক্স ইকুয়াল টু এস কিউ আর দি স্কোয়ার রুট অফ 4, মানে হচ্ছে কত 2। তারপরে হচ্ছে এন স্কোয়ার রুট যদি করা হয়, দ্যাটস মিন সেকেন্ড টাইম যদি স্কোয়ার রুট করা হয়, আমি যদি দেখি তাহলে এক্স ইকুয়াল টু nth স্কোয়ার রুট, nth nth কত, ভ্যালু কত, ধরেন হচ্ছে 16, 8 4 4 16, 16 গুণন সেকেন্ড স্কোয়ার রুট করে তাহলে কত আসে 2, 2 দোকানে 4, 4 দোকানে যদি দুইবার স্কোয়ার রুট করা হয়, 4 কে 2 যদি দুইবার করা হয় সেক্ষেত্রে হচ্ছে এক্স ইকুয়াল টু nth রুট 16,4, 2 দোকানে 4। সো এটাকে যদি আর একবার রুট করা হয় এক্স ইকুয়াল টু nth রুট 16,4, আর না আবার রুট করা হলে 2। সিমিলারলি লগ ফাংশনের ক্ষেত্রে আমাদের লগ লিখতে হবে, লগ লগ 100 মানে কত 2, এক্স ইকুয়াল টু লগ 100, সরি লগ 100 মানে হচ্ছে e⁻, 100 সেটা কে আনবে, যেটা ভ্যালু আসে সেটাই। ওকে, টু ভিত্তিক লগ যদি আমরা করতে চাই সেক্ষেত্রে হচ্ছে লগ 2 অফ এক্স, এক্স ইকুয়াল টু লগ 2 অফ 2 দোকানে 4, মানে এটার ভ্যালু আসবে হচ্ছে 2। ওকে, যদি এটা 10 ভিত্তিক লগ হয় এক্স ইকুয়াল টু লগ 10, তার মানে এটা 100 যদি দেই তাহলে 10.2। আর এমনি লগ লিখলে ই ভিত্তিক লগ, যেটা লং যেটা হতো সেটা চলে আসবে। আর ফ্যাক্টোরিয়াল করতে চাই এক্স ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 24, ওয়াই ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 5, 24 গুণন 5 দিলে 120। দেন হচ্ছে সিক ফাংশন যদি করি, এস আই জি এন অফ
পাই, তাহলে হচ্ছে অন। সিমিলারলি হচ্ছে যদি আমরা মোড ফাংশন করি, দ্যাটস মিন হচ্ছে রিমাইন্ডার বের করতে চাই, সাপোজ হচ্ছে এক্স ইকুয়াল টু মোড 5 ভাগ 2, 5 দুই দিয়ে ভাগ করলে কত, ভাগ শেষে 1 থাকে। সো ভাগশেষ বের করতে চাইলে মোড, রিমাইন্ডার বের করতে চাইলে মোড। সিমিলারলি হচ্ছে সে এক্স ইকুয়াল টু সেল যদি করি, তাহলে হচ্ছে আমাদের পজিটিভ একদিকে ইনক্রিজ করবে 0.1.40, তার মানে হচ্ছে এটা 2 করে দেবে। আর যদি এটাকে রাউন্ড করতাম, ফিক্স করলে হচ্ছে এটা এক্স ইকুয়াল টু ফিক্স অফ 1.34, এর মানে যাই করি সেটা হচ্ছে ফিক্স করলে অন হবে, দশমিকের পরের গুলো আসবে না। আর যদি ফ্লোর করি এক নিচে আসবে, এক্স নিচেরটা সেল হচ্ছে 2 আসছে, আর সেটার উল্টা হচ্ছে ফ্লোর, এফ এল ডাবল আর 1.25, এর মানে এটাকে অন করে দিবেন। ওকে। আর রাউন্ড করলে 5-এর উপরে গেলে সেটাকে উপরের দিকে নিবে, এবং 5-এর নিচে আসবে সেটাকে নিচের দিকে নিবে। এক্স ইকুয়াল টু আর ও ইউ এন ডি 1.56, তার মানে 2 করবে, ওয়াই ইকুয়াল টু আর ও ইউ এন ডি রাউন্ড 1.4, আমরা অন করবেন। ওকে, এই গেল হচ্ছে এলিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে বিভিন্ন কাজ বাসের হিসাব নিকাশ। আমরা বিভিন্ন টাইপের টেবিল ড্র করতে পারি। তো আমাদের টেবিলের ক্ষেত্রে এখন টেবিলটা কি কি ভ্যারিয়েবলের মাধ্যমে হবে, সেই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার করি, ক্লিয়ার সিএল সি, একটা টেবিল ক্রিয়েট করতে চাই, টিএবিএলই। টেবিল কিসের কিসের থাকবে, ভ্যারিয়েবল অন, দ্যাটস মিন এক্স ওয়াই জেড এর যদি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে এক্স ওয়াই, এখন এক্স ওয়াই যেটাকে ডিফাইন করতে হবে, এক্স ইকুয়াল টু হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলা, জেড ইকুয়াল টু হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলা। ওকে, এক্স ইকুয়াল টু হচ্ছে 0 টু 10 পর্যন্ত সংখ্যা হবে। ওকে, ওয়াই কি 10 থেকে 20, এবং জেড, এটা তো আমরা এটা যদি টেবিল করি, টেবিল অফ হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে হচ্ছে আমাদের একটা টেবিল কি হবে, এর মানে এক্স এর 11টা ভ্যালু আছে। টেবিলটা যদি আমাদের শো করতে চাই, তাহলে আমরা যদি ক্লিয়ার চাপি, টেবিলটা শো হচ্ছে। এই টেবিল, সরি অ্যান্সার আমাদের তো টেবিল হচ্ছে, টেবিলটার ভ্যালুটা হচ্ছে, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, পরের এই জিনিসটা ওয়ার পরের গুলা যেটা, সো আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এবার যদি কোনো একটা ফাইল রিড করতে চাই, সেক্ষেত্রে আমাদের
কোন একটা টেবিল সেভ থাকলে সেটাকে যদি আমরা টেবিল রিড করতে চাই, সেক্ষেত্রে রিড টেবিল কমান্ড হচ্ছে ফাইলের নেম থাকবে এখানে, ফাইল, সেটা ডাবল কোটেশনের মতো থাকবে। তো আমাদের ডেটা ওয়াই ডেটা এটা একটা কলাম আছে, বাট এটাকে যদি আমরা রিড করতে চাই টেবিল আকারে, তাও করতে পারি হয়তো। না, এটা টেবিল না। সো টেবিল যদি সেভ করতাম সেক্ষেত্রে টেবিল রিড করতে পারতাম, এবং টেবিলের যদি কোনো একটা অ্যারে টু টেবিল করাতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে লোড লোড করবো কি, ওয়াই ডেটা ডট ম্যাথ, এটাকে লোড করলাম পুরো, লোড। ওকে, ওয়াই ডেটাকে আমরা রিড করলাম, এটা একটা অ্যারে, যেখানে হচ্ছে না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, সো এটাকে হবে না। আমরা হচ্ছে একটা অ্যারে, এক্স ইকুয়াল টু একটা অ্যারে নেই, অন থেকে 5, ইকুয়াল টু অন থেকে 5 একটা অ্যারে নিলাম। সেই অ্যারেটাকে যদি আমরা টেবিলে কনভার্ট করতে পারি, দ্যাটস মিন হচ্ছে অ্যারে টেবিল অফ এক্স, সেটা আমরা কি নামে করব, এটা হচ্ছে জেড, একটা টেবিল হবে, সেটা হচ্ছে এক্স অ্যারেটা নিয়ে। সো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফাইভ এর মাধ্যমে জেড টেবিলটা হয়েছে। এখন আমাদের জেড টেবিলটা যদি সেভ করি, টেবিল, সো টেবিলটা সেট হয়েছে টেবিল ডট ম্যাথে।